একেবারে ফাঁকিবাজ অভিনেতা, পালিয়ে পালিয়ে বেড়ান, নায়িকাদের জড়িয়ে ধরতে গেলেই লজ্জায় লাল। পর্দার পরশুরাম মানে রাফ অ্যান্ড টাফ, আবার কখনো বা নিপাট ভদ্রলোক। কিন্তু বাস্তবে কেমন জানেন? সপাটে নাকি চড়ও খেয়েছিলেন। নারী কেন্দ্রিক ধারাবাহিকের ভিড়ে বাংলার দর্শক এখন মজেছে পরশুরামে। চুপি চুপি নাকি প্রেমও করছেন পরশুরাম। ইনি অভিনেতা ইন্দ্রজিৎ বসু। কিন্তু বয়স কত হলো জানেন? আজকের ভিডিও জুড়ে রইল এক ইন্ট্রোভার্ট নায়কের অজানা কথা। যে ছেলেটা ভালো করে ডায়লগ বলতে পারতো না, ঠিক করে পজিশন নিতে পারতো না, লাইট কিভাবে নেবে বুঝতে পারতো না, আজকে সেই ছেলে বঙ্গ নারীদের হার্টথ্রব। পর্দার পরশুরামের প্রেমে হাবুডুবু খাচ্ছে বাংলার বহু ফ্যান গার্ল। যে ধারাবাহিকে ইন্দ্রজিৎ, সেই ধারাবাহিকই সুপারহিট। প্রায় 16 বছরের অভিনয়ের জীবন। মনে পড়ে রাশি ধারাবাহিকের কথা। তারপর সেখান থেকে গোয়েন্দা গিন্নি, ধ্রুবতারা, সাথীতে মুখ্য চরিত্রে অভিনয়। এত বছর নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কিন্তু মুখের কথা নয়। গত 10 বছরে কত অভিনেতা এলেন, আবার ভিড়ে হারিয়েও গেলেন, কিন্তু ইন্দ্রজিৎ একই রইলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের হার মানেননি, টিআরপির নাম্বার নিয়েও কখনোই ভাবেননি। ইন্দ্রজিৎ নিজেই মনে করেন তিনি একেবারে ফাঁকিবাজ অভিনেতা, কারণ কাজ করতে করতেই নিজের চরিত্র বোঝেন। স্ক্রিপ্ট সেইভাবে মুখস্থ করেন না, নিজের মতন করে গুছিয়ে বলেন। অভিনেতার জীবনে পাওয়ার সংখ্যাটাই বেশি। বেশ ইন্ট্রোভার্ট। একটা সময় এতটাই চুপচাপ ছিলেন যে ভাবতেই পারেননি যে তিনি অভিনয়ে আসবেন। স্কুলে পড়াকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে পালিয়ে পালিয়ে বেড়াতেন। অভিনয়ে আসাটাও একেবারেই প্ল্যান করে নয়। ছোট থেকে ক্রিকেট খেলতে বেশি ভালোবাসতেন, টিউশনি পড়াতেন। একদিন দুপুরে পড়াচ্ছিলেন, হঠাৎ করে একটা ফোন এলো। তখন হাতে ছোট্ট কিপ্যাড ফোন। 2-3 বার ফোন বাজার পর তৃতীয়বারের মাথায় তিনি ফোনটা ধরেন, আর সেটাই ছিল অভিনয়ের প্রথম সুযোগ। অভিনয় করলেন মহাপ্রভুর চরিত্রে। কিন্তু তাকেই চরিত্রে কেন সিলেক্ট করা হয়েছিল জানেন? ওই প্রজেক্টের টিমের বক্তব্য ছিল তারা নাকি গত 8 মাস ধরে প্রচুর লুক টেস্ট করে রীতিমতো বিধ্বস্ত। চৈতন্যদেবের মুখের সঙ্গে নাকি অনেকটাই মিল ছিল ইন্দ্রজিতের। আরেকবার কি হয়েছিল জানেন? শুটিং এ গিয়ে হিরোইনকে একটু দূর থেকেই জড়িয়ে ধরেছিলেন অভিনেতা। ভেবেছিলেন নায়িকা আনকমফোর্টেবল ফিল করছেন, কিন্তু মুহূর্তেই ছুটে এলেন পরিচালক। সপাটে চড় কষিয়ে দিয়েছিলেন ইন্দ্রজিতের গালে। কিন্তু কে বলবে যে সেদিনের সেই ইন্দ্রজিৎ আজকের পরশুরাম? পর্দায় ভরা সংসার হলেও বাস্তবে কিন্তু অবিবাহিত। শোনা যায় মাখো মাখো প্রেম করছেন অভিনেত্রী সাক্ষী রায়ের সাথে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে ইন্দ্রজিতের বয়স প্রায় 40 পেরিয়েছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। তবে বয়ে বেড়াচ্ছেন একটা বড় আক্ষেপ। মনে করেন তিনি যখন ইন্ডাস্ট্রিতে বড় হয়েছেন তখন অতটা প্রফেশনাল ছিলেন না। যদি হতেন তাহলে আজ আরো বড় জায়গায় থাকতেন। সত্যি বলতে দর্শক অনেক আগে থেকেই তাকে ভালোবেসেছে, তাই তো ব্যাক টু ব্যাক কাজও পেয়েছে। ইন্দ্রজিৎ তো ভাবতেই পারেন না যে তাকে নিয়ে এত মানুষ ভাবে, এত মানুষ ভালোবাসে। এইসব কিছুই তো তাকে দিয়েছে টেলিভিশন। অথচ মানুষটা সেইভাবে পার্টিতে যান না। যদি ইন্দ্রজিৎকে কেউ অসামাজিক বলে দেখে দেন তাহলে বিন্দুমাত্র রাগও করবেন না। তবে এটা ঠিক যে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে তাকে খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি। সবসময় চেষ্টা করেছেন নিজের জায়গাটা ধরে রাখতে। তাই তো পর্দার পরশুরাম এতটা সুপারহিট। আচ্ছা, বলতে পারবেন ধারাবাহিকের গল্প অনুযায়ী পরশুরামের আসল নাম কি? পরশুরামের ছদ্মবেশে কে লুকিয়ে আছে? লিখুন কমেন্টে।